স্টুডেন্ট কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো, সবাই সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করছো এবং সেই সাথে আমাদের অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখে সেই অনুযায়ী প্র্যাকটিস করছো। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। তোমাদের মনে পড়ে কিনা আমরা গত দিন পড়েছিলাম উচ্চতর গণিত অনুশীলনী 5-4 দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট, অর্থাৎ সমীকরণ দুইটা তাদের চলক দুইটা এবং দুই পাওয়ারের ছিল এমন সমীকরণগুলোকে আমরা সমাধান করেছি। তোমাদের মনে পড়ে কিনা আমরা প্রথম 1 থেকে 8 পর্যন্ত মিল আছে এরকম নিয়মের প্রতি নিয়মের মধ্যে একটা করে তোমাদের 8 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আর আমরা দেখেছি যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ 1, 2 একই নিয়মে, 3, 4 একই নিয়মে, 5, 6 একই নিয়মে, 7, 8 একই নিয়মে, অর্থাৎ 4টা নিয়মের 8টা অঙ্ক ছিল। তো প্রত্যেকটা নিয়ম থেকেই তোমাদের একটা করে দেখিয়ে দিয়েছি। আশা করি যে তোমরা বাসায় প্র্যাকটিস করেছো এবং যেগুলো একই নিয়মের একটা আমি করে দিলে একটা তোমাদের জন্য রেখে দিয়েছি, সেটা তোমরা কমপ্লিট করেছো আশা করি। আমরা নেক্সট প্রশ্নে যাব, এরপরে আমাদের শুরু হবে 9 নাম্বার প্রশ্ন। সবাই খাতা সামনে নিয়ে বসবে, বই সামনে রাখবে, কলম হাতে রাখবে এবং যখন আমি বুঝাবো তখন খুব খেয়াল করে বুঝবে। আমার লেখা শেষ হওয়ার পরে তুমি খাতায় লিখবে। দেখো আজকে আমাদের শুরু হবে 9 থেকে, এখানে আর 4টা প্রবলেম বাকি আছে, 9, 10, 11, 12। 9 নম্বর প্রশ্নটা দেখো, এখানে দুইটা চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট আছে। প্রথম সমীকরণে x² + y² সমান হচ্ছে 25। প্রথমে x² + y² সমান হচ্ছে 25, সমীকরণ নাম্বার 1 নাম দিলাম। সমীকরণ নাম্বার 2 হচ্ছে xy সমান হচ্ছে 12, সমীকরণ নাম্বার হচ্ছে 2। তোমাদের আগেও বলেছিলাম যে তোমার এটা সমাধান করতে যে তুমি প্রতিস্থাপন অপনয়ন যে কোনো নিয়মেই করতে পারো, প্রয়োজন হলে কোনো ক্ষেত্রে তুমি কোনো কৌশল অবলম্বন করেও সেখান থেকে সমাধান করে বের করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমরা এখানে দুটো সমীকরণের মধ্যে দেখব কোন সমীকরণ থেকে x বা y এর মান বের করলে আমার জন্য সহজ হয়, অর্থাৎ আমরা প্রতিস্থাপন করতে চাচ্ছি। তাহলে দেখো 1 নং সমীকরণে স্কোয়ার আছে বলে মান বের করাটা একটু জটিল। আমরা যদি 2 নং থেকে x বা y এর মান বের করি, সেটা অন্য সমীকরণে বসিয়ে সমাধান করি, তাহলে সহজেই আমার মানগুলো বের হয়ে যাবে। আমরা লিখব 2 নং হতে পাই x এর মান হচ্ছে 12/y, সমীকরণ নাম্বার 3। 3 নং হতে x এর মান আমরা যেহেতু 2 নং থেকে পেয়েছি তাহলে 1 নং-এ বসিয়ে দেব, অর্থাৎ যে সমীকরণ থেকে পেয়েছি তার অন্য সমীকরণে, সেই সমীকরণে না বসিয়ে অপর সমীকরণে মানটা বসিয়ে দেব। তাহলে আমরা লিখব 3 নং হতে x এর মান, 3 নং সমীকরণ হতে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে। দেখো 1 নংয়ের যেখানে x আছে সেখানে x এর এই মানটা চলক বিশিষ্ট যে মানটা আমরা পেয়েছি সেটা বসিয়ে দিব। 12/y এর হোল স্কয়ার প্লাস হচ্ছে y² সমান হচ্ছে 25। তাহলে 12 স্কয়ার মানে হচ্ছে 144/y²। এই স্কয়ারটা কিন্তু পুরো ভগ্নাংশের উপরে আছে, অর্থাৎ উপরে এবং নিচে দুটার মধ্যেই হবে, প্লাস y² = 25। যদি আমরা এটাকে লসাগু করি 144 প্লাস, দেখো এখানে y² সাথে গুণ করলে y⁴ = 25। তাহলে আমি এখানে সরল করার জন্য আর গুণ করব,
প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4 সমান 25y স্কয়ার। নেক্সট লাইনটা হবে আমরা এটাকে মিডল টার্ম করার উদ্দেশ্যে মিডল ফ্যাক্টর বের করব, তাই এটাকে ভেঙে দেওয়ার জন্য সাজিয়ে নিব। y টু দি পাওয়ার 4 মাইনাস 25y স্কয়ার প্লাস হচ্ছে 144। দেখো তোমরা যে ছোট ক্লাসে ক্লাস 7 থেকে শিখে আসতেছো মাঝের পদ ভাঙানোর নিয়ম, সেই নিয়মটা আমরা এখন অ্যাপ্লাই করব। 144 আর 1 গুণ করলে হবে 144। একটি উৎপাদকে বিশ্লেষণ করব অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে। মৌলিক উৎপাদকে যে কোনো বড় রাশিকে তুমি যদি ভাঙতে চাও অবশ্যই মৌলিক ভাজক দিয়ে ভাগ করে করে বিশ্লেষণ করবে। 2 দিয়ে 2 একটা মৌলিক সংখ্যা 7 আর হচ্ছে 2 আবার 2 যেহেতু জোড় সংখ্যা 36 আবার 2 জোড় সংখ্যা আবার 2 এবার 2 দেওয়া যাচ্ছে না বিজোড়, তাই 3 দিয়ে দিলাম। তাহলে 144 পাওয়ার জন্য আমাকে এই 6টা উৎপাদককে 2 ভাগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে 25 পেয়ে যায় আর গুণ করলে 144 পাওয়া যায়। দেখো যদি আমি এমন নিই 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 আর 3 3 9 অর্থাৎ 16 আর 9 নিলে কিন্তু গুণ করলে 144 আর যোগ বিয়োগ করলে 25। y স্কয়ার মাইনাস 9y স্কয়ার। y স্কয়ার কমন নিলে কি হবে 9 কমন নিলে y স্কয়ার মাইনাস 16 y স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। হয় y স্কয়ার মাইনাস 16 সমান 0, তাহলে y স্কয়ার সমান হচ্ছে 16 যদি বর্গমূল করি প্লাস মাইনাস 4। একইভাবে দ্বিতীয় উৎপাদক যেটা আছে y স্কয়ার মাইনাস 9 সমান 0, y স্কয়ার পক্ষান্তর করলে 9 হয়ে যাবে, বর্গমূল করলে y এর মান আসবে প্লাস মাইনাস 3। খেয়াল করো আমরা এখানে y এর 4টা মান পেয়েছি, 2টা প্লাসের এবং 2টা মাইনাসের। তাহলে 4টা মানের জন্য y এর 4টা মানের জন্য আমরা x এরও কিন্তু 4টা মান পাবো। কিভাবে এই y এর প্রত্যেকটা মান আলাদাভাবে আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমরা x এর মান পেয়ে যাব। খেয়াল করো y সমান 4 হলে 3 নং হতে x এর মান এখানে কি হবে 12, নিচে হচ্ছে 4 y এর মান, তাহলে 3 4 12। y সমান মাইনাস 4 হলে 3 নং হতে x সমান 12 ডিভাইড বাই মাইনাস 4 অর্থাৎ মাইনাস 3। y সমান নেক্সট যে মানটা আছে প্লাস মাইনাস 3, y সমান শুধু 3 হলে 3 নং হতে x এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই শুধু 3 ইকুয়াল টু 4। এবার y এর মান যদি মাইনাস 3 বসিয়ে দেই তাহলে 3 নং হতে x এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 4। তাহলে কি হলো দেখো x এর মান 3 পেলাম যখন, তখন y এর মান হচ্ছে 4, x এর মান যখন মাইনাস 3 y এর মান তখন মাইনাস 4, x এর মান যখন শুধু 4 y এর মান তখন 3, x এর মান যখন মাইনাস 4 y এর মান তখন হচ্ছে মাইনাস 3। তাহলে তোমরা খাতা এখন লিখে ফেলো, এখন আর সমস্যা নেই, বোঝানোর সময় খাতায় লিখবে না তাহলে বুঝতে পারবে না। তাহলে যখন দেখবে বা অপরা পড়ানো হচ্ছে তখন তুমি মনোযোগ দিয়ে বুঝবে যে কি করা হচ্ছে, তারপরে তুমি লেখা শুরু করবে। x এর মান 3 y এর মান তখন 4, x এর মান মাইনাস 3 y এর মান মাইনাস 4, x এর মান 4 y এর মান 3, x এর মান মাইনাস 4 y এর মান তখন মাইনাস 3। তোমরা এটা দ্রুত লিখে ফেলবে সবাই। আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে।
নাম্বার দেখো 10 নাম্বার যে প্রবলেমটা আছে ঠিক এটার মতোই সেম একটা প্রবলেম হচ্ছে উদাহরণে করে দেওয়া আছে, একই নিয়মের একই রকমের তোমাকে করতে হবে। আমি উদাহরণটা তোমাদের বলে দিচ্ছি কত নাম্বারের সাথে মিল আছে, সেই রকম করে তোমরা নিজেরা করে নেবে। সেখানে প্লাস ছিল দ্বিতীয় সমীকরণে, এখানে শুধু মাইনাস, এইটুকুই হচ্ছে পার্থক্য। উদাহরণ 23 নাম্বারের মতো হচ্ছে যেটা দেওয়া আছে, অর্থাৎ 10 নাম্বার পুরোটাই হচ্ছে উদাহরণ 23-এর মতো। তাহলে তোমরা লিখে নিতে পারো 10 নাম্বারের পাশে যে উদাহরণ 23-এর মতো, তোমরা নিজেরাই করে নিতে পারবে। দেখো 11 নাম্বার কি আছে, এখানেও দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুটো সমীকরণ রয়েছে, এদের মধ্যে অনেক মিলও আছে, লিখে দেখো বুঝতে পারবে। 11 নাম্বার হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3, সমীকরণ নাম্বার হচ্ছে 1। সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 7। দেখো এই দুটো সমীকরণকে সমাধান করে আমাকে xy দুটো চলকের মান বের করতে হবে। যদি আমি 1 থেকে 2 বিয়োগ করি, খেয়াল করো যোগ করলে আমার xy চলে যাবে, যে x স্কয়ার y স্কয়ার থাকবে, স্কয়ার টার্ম থেকে যে কোনো একটা চলকের মান বের করাটা একটু জটিল, সে কারণে আমরা যোগ না করে বিয়োগ করব, তাহলে স্কয়ার দুটো চলে যাবে, শুধু xy থেকে যাবে, সেখান থেকে সহজেই আমরা যে কোনো একটা মান বের করতে পারবো। খেয়াল করো আমরা লিখব 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। এখন এই বিয়োগ তুমি পাশাপাশি করতে পারো, নিচে নিচে বসেও করতে পারো, যেভাবে তোমার সুবিধা হবে। x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 7। আমরা বিয়োগ করলে জানি দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে x স্কয়ার কাটা যাবে, y স্কয়ার চলে যাবে, xy থাকবে কয়টা, দুটো xy। 7 মাইনাস 3 হচ্ছে 4, বড় সংখ্যার আগে বিয়োগ, তাই হচ্ছে বিয়োগ। তাহলে যদি আমরা যে কোনো একটা চলকের মান বের করতে চাই, তাহলে সেই চলকটা রেখে বাকি সব পদ এবং রাশি ডান পাশে পক্ষান্তর হয়ে যাবে। পক্ষান্তর করার সময় যেহেতু গুণ ছিল, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 4 কাটলে কত 2, x এর মান হচ্ছে -2/y। এবার x এর এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে y এর মান বের করব। তোমরা চাইলে 2 নং বসাতে পারো, একই রেজাল্ট আসবে। তাহলে 3 নং হতে এটা সমীকরণ নাম্বার দিচ্ছি 3 নাম্বার। আগের মতোই দেখো 3 নং সমীকরণ হতে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে, আচ্ছা যদি আমরা 1 নং বসাই তাহলে x এর জায়গায় -2/y, অর্থাৎ 3 নং সমীকরণে x এর যে চলক বিশিষ্ট মানটা পেয়েছি সেটা 1 নং বসিয়ে দিব। তাহলে কি হবে, -2/y এর হোল স্কয়ার, x এর মান হচ্ছে -2/y ইনটু y প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3। দেখো যেন y নিচে উপরে চলে যায় কিন্তু কাটাকাটি যে, আর প্রথম অংশে থাকে 4 ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে শুধু y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3। এবার খেয়াল করো আমরা এখানে 2 কে ডান পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ y এর মান বের করবো বলে y যুক্ত পদ বামে রেখে বাকি সব সংখ্যাগুলো ডানে চলে যাবে, y স্কয়ার লসাগু। তাহলে কি থাকবে, 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5। তাহলে y টু দি পাওয়ার 4 প্লাস 4 ইকুয়াল টু 5y স্কয়ার। আমরা আর গুণ করব,
লিখতে পারি এক পাশে এনে, যাতে আমরা সহজে মিডল টার্ম করতে পারি, মাঝের পদটাকে ভেঙে মিডল ফ্যাক্টরগুলো বের করতে পারি। তাহলে আমার দুই প্রান্তের গুণফল হচ্ছে 4y⁴। আমাকে 4 কে ভেঙে 5 পেতে হবে। 4 কে দুই রকমে ভাঙা যায়, 4 একে 4, 2 দুগুণে 4। তো 4 আর 1 মিলে আমি 5 পাই, এই জন্য 4 আর 1 নিব। 4y² মাইনাস y²। কমন নিচ্ছে y² থাকবে y² মাইনাস 4 মাইনাস 1 কমন, কোনো মিল নেই তাই, তাহলে কমন হলো y² মাইনাস 4 y² মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় y² মাইনাস 4 সমান 0, তাহলে y এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, অথবা বাকি যে পদটা আছে আমরা কি লিখবো, অথবা দুটো উৎপাদকের গুণফল 0 মানে যে কোনো একটা 0 হবে। আমরা একটাকে 0 ধরে y এর মান বের করেছি, আবার আরেকটাকে 0 ধরে y এর আরেকটা মান বের করব। অথবা y² মাইনাস 1 সমান 0, y² ইকুয়াল টু 1, y এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। দেখো 9 নাম্বার প্রশ্নের মতোই আমাদের এখানে y এর মান 2 জোড়া, অর্থাৎ দুইটা প্লাসের এবং দুইটা মাইনাসের আসলো। তাহলে আমরা এখানে y এর 4টা মানের জন্য আলাদাভাবে x এরও কিন্তু আমরা 4টা মান পাবো। কিভাবে? x এর মান যেখানে আছে, অর্থাৎ x এর মান বের করার জন্য সমীকরণ হচ্ছে 3, এখানে বসালে সহজেই চলে আসবে। তাহলে y এর 4টা ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা x এর ভিন্ন ভিন্ন 4টা মান পাবো। y সমান 2 হলে 3 নং হতে x এর মান কি হবে, -2/2 সমান -1। y এর মান -2 হলে 3 নং হতে x এর মান হচ্ছে -2 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু 1। y সমান 1 হলে 3 নং হতে x এর মান হবে -2 ডিভাইডেড বাই y এর জায়গায় আমরা 1 বসিয়ে দিব, সমান -2। y সমান -1 হলে 3 নং হতে x এর মান -2/-1 ইকুয়াল টু 2। খেয়াল করো, আমরা x এর মান পেয়েছি -1, তখন y এর মান হচ্ছে 2। x এর মান পেয়েছি 1, তখন y এর মান হচ্ছে -2। x এর মান -2, y এর মান তখন 1। x এর মান যখন 2, y এর মান হচ্ছে -1। এটাই হচ্ছে। দেখো তোমরা লিখে নিবে। টার্মগুলো একটু পুরো প্রসেসিংটা একটু বড় হবে, কিন্তু কঠিন নয়। তোমরা ক্লাস 8-এ যে অঙ্কমান প্রতিস্থাপন করেছো সেখানে একঘাত ছিল, এখানে দ্বিঘাত। তবে নিয়ম সবগুলো প্রায় মিল আছে, প্রতিস্থাপনটাই আমরা বেশিরভাগ করছি এখানে। লিখে নিবে দ্রুত। নেক্সট নাম্বারটা দেখো, আমি শুরু করে দিলে তোমরা বাকিটুকু করে দিতে পারবে। 12 নাম্বার কোশ্চেনটা দেখো, দুইটা দ্বিঘাত সমীকরণ রয়েছে দুই চলকের। একটা হচ্ছে 2x² প্লাস 3xy প্লাস হচ্ছে y² ইকুয়াল টু 20, সমীকরণ নাম্বার 1। নেক্সট নাম্বার হচ্ছে 5x² প্লাস 4y² ইকুয়াল টু 41, সমীকরণ নাম্বার 2।
দেখো সমীকরণটা দেখেও তোমাকে অনেক কিছু ডিসিশন নিতে হবে যে এখানে কি অবস্থা চেক করে নেই ঠিক আছে কিনা ওঠানো 2x square plus 3xy plus y square equal to 20 5x square plus 4y square equal to 41 খেয়াল করো আমাদের 11 নম্বর প্রবলেম আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে 11টার মধ্যে মিল ছিল শুধু চিহ্নে পার্থক্য ছিল মাঝখানে প্লাস আর মাইনাস এখানে কিন্তু আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না এবং প্রত্যেকটা জায়গায় কি আছে স্কোয়ার আছে এখান থেকে বের করাটা একটু জটিল এটাকে একটু ভিন্ন নিয়মে করবে তোমার মনে রাখতে হবে উদাহরণে ঠিক এই নিয়মেরই একটা প্রশ্ন সলভ করা আছে দেখো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ দিব তাহলে একটু সহজে হবে ভাগ করলে কি 1 নং সমীকরণের বাম পক্ষকে 2 নং সমীকরণের বাম পক্ষ দিয়ে ভাগ দিব এবং 1 নংয়ের ডান পক্ষকে তাহলে 2 নংয়ের ডান পক্ষ দিয়ে ভাগ দিতে হবে এবার আমরা আর গুণ করব আর গুণ করব 41 দিয়ে গুণ করলে 82x স্কয়ার 3 একে 3 3 4 12 123xy প্লাস 41 y স্কয়ার ইকুয়াল টু যদি 20 দিয়ে গুণ করি তাহলে 5 আর 20 গুণ করলে 100x স্কয়ার প্লাস 80y স্কয়ার সবগুলোর পদ আমরা এক পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে করার সুবিধার জন্য minus 100x square minus 80y square equal to 0 দেখো আমরা এখানে কি করলাম তোমাকে কৌশলটা মনে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি হবে ভিন্ন নিয়মেও করা যাবে সেখানে জটিলতা বেশি 1 নং সমীকরণকে যখন আমরা মিল খুঁজে পাচ্ছি না দুটোর মধ্যে তখন 1 নংয়ের বাম পক্ষকে 2 নংয়ের বাম পক্ষ 1 নংয়ের ডান পক্ষকে 2 নংয়ের ডান পক্ষ দিয়ে ভাগ অর্থাৎ পুরো 1 নং সমীকরণকে 2 নং দিয়ে ভাগ করে আর গুণন করে পক্ষান্তর করে সব একপাশে নিয়ে আসলাম তাহলে 100 থেকে 82 চলে গেলে মাইনাস 18x স্কয়ার প্লাস 123xy মাইনাস 39y স্কয়ার ইকুয়াল টু 0 আমরা এখানে -3 দিয়ে ভাগ দিয়ে ছোট করতে পারি হ্যাঁ -3 দিয়ে ভাগ যায় 3 * 39 এখানে যাবে এখানেও যাবে তাহলে 6x স্কয়ার মাইনাস 3 * 4 12 3 একে 3 xy মাইনাস প্লাস হয়ে যাবে 13y স্কয়ার ইকুয়াল টু 0 আমরা এখানে -3 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করলাম এবার দেখো আমরা মাঝের পদ ভাঙাবো 13 আর হলো 6 গুণ করলে 3 * 6 = 8 হাতে 1 78 যদি আমরা 2 দিয়ে যেহেতু জোড় সংখ্যা তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে যে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে একটাই জোড় সংখ্যা সেটা হচ্ছে 2 তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিব 3 দিয়ে দিলে 3 13 39 আমার বলতে হবে 41 মাঝখানে 41 আসতে হবে যদি আমি নেই 3 13 39 আর হচ্ছে 2 তাহলে 41 চলে আসে তাহলে প্রথমটার পরের চিহ্ন শেষেরটার আগের চিহ্ন আগেই লিখে ফেলবো থাকবে কি 39xy মাইনাস 2xy এখন শুধু কমন নিব তাহলে 3x যদি কমন নেই 2x মাইনাস 13y y কমন নিলে হবে 2x মাইনাস 13y ইকুয়াল টু 0 তাহলে 2x মাইনাস 13y আর উৎপাদক হচ্ছে 3x মাইনাস 1 আমরা এখান থেকে x বা y এর মান বের করে একটা সমীকরণ তৈরি করে সেখান থেকে আবার মান বসিয়ে করতে হবে একটু লেন্দি হবে হয়
0 অথবা 3x মাইনাস y ইকুয়াল টু 0। 2x সমান হচ্ছে 13y, তাহলে x এর মান হচ্ছে 13y/2, আর 3x সমান হচ্ছে y, তাহলে x এর মান হচ্ছে y/ অথবা আমরা y এর মান এখানে বের করতে পারি। আচ্ছা, সব জায়গায় একই মান বের করি, y/3। খেয়াল করো, আমরা এখানে দুইটা সমীকরণ পেলাম x এবং y এর। x এর দুইটা সমীকরণ পেলাম, দুটাতেই y চলক বিশিষ্ট x এর মান। তাহলে আমি 13y/2 যে কোনো একটা সমীকরণে বসাই, 2 নম্বর পদ কম আছে এখানে বসাইলে আমরা y এর মান পাবো। তাহলে x সমান 13y/2 হলে আমি একটা দেখে দিচ্ছি, একই নিয়মে তুমি একটা নিজে করে নিবে। 2 নং হতে দেখো 5 × 13y/2 হোল স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 41। তাহলে 5 × 13 স্কয়ার হচ্ছে 169y স্কয়ার/4 প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 41। এখানে আমাকে লসাগু করতে হবে। 5 নং 45 এর 5 হাতে 4, 30 আর 4 34 এর 4 হাতে 3, 5 3 8, 845y স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 41। তার আমরা যোগ করি দুইটা, 11 1 হাতে হচ্ছে 1 2 আর 6 4 হচ্ছে 6, 861y স্কয়ার ইকুয়াল টু 4 × 41। তাহলে এখান থেকে y স্কয়ারের মান হচ্ছে 4 × 41 /861। আচ্ছা, আমরা যদি 41 দিয়ে 861 কে ভাগ দেই তাহলে কত হয় দেখি। দেখো 21 টাইমস যাচ্ছে 21, তাহলে y এর মান হবে ±√4/21। তাহলে আমরা y এর মান পেলাম 2/√2/√21। খেয়াল করো, আগে বলেছি যে প্রবলেমটা একটু বড় হবে সলভ করতে, যে টেকনিকটা করেছি এটা ছাড়া অন্য নিয়ম করলে আরো বড় হবে। তাহলে y এর মান যদি প্লাসের মান নেই তাহলে বসাবো কোথায়, এখানে। অর্থাৎ আমি এটাকে সমীকরণ নাম্বার দিচ্ছি 3, এখানে সমীকরণ নাম্বার দিচ্ছি 4। তাহলে y এর মান একবার প্লাসে বসিয়ে 3 নং এ x এর একটা মান পাবো, আবার y এর মান মাইনাসেরটা বসিয়ে 3 নং থেকে আরেকটা মান পাবো। যেই কাজটা করব সেম কাজ তোমাকে এটার জন্য আবার করতে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা আগে y এর মানটা বসাই। 21 হলে 3 নং হতে x এর মান হবে 13/2, y এর মান হচ্ছে 2/√21। 2 আর 2 কাটা যায় 13/√21 হবে। নেক্সট আবার y সমান -2/√21 হলে 3 নং হতে x এর মান হবে 13/2 ইন্টু y এর মান হচ্ছে -2/√21, কাটাকাটি যে -13/√21। দেখো আমাদের এখানে কি হলো, 3 নং থেকে x এর মানটা 2 নং-এ বসিয়ে আমরা আরেকটা সমীকরণ পেয়ে সেখান থেকে y এর দুইটা মান পেলাম। সেই দুইটা মান আবার 3 নং-এ বসিয়ে আমরা x এর দুইটা মান পেলাম। আমরা এইরকম এখান থেকে এই পুরো কাজটাই আবার একইভাবে করব। 4 নং সমীকরণে প্রাপ্ত x এর চলক বিশিষ্ট যে মানটা আছে সেই মানটাও আমরা এখানে 2 নং-এ বসিয়ে দিব। এরকম হবে, এখান থেকে y এর দুইটা মান আসবে, বসাইলে 4 নং-এ যদি বসিয়ে দেই তাহলে x এর দুইটা মান আসবে। তাহলে ওই কাজটা তোমরা নিজেরাই করবে, হ্যাঁ, নিজেরাই তোমরা করে নিতে পারবে। তাহলে তোমাদের এই অধ্যায়ে 1 থেকে 12 পর্যন্ত ছিল প্রবলেম, আমাদের বেশিরভাগই শেষ হয়ে গিয়েছে। যেগুলো মিল সেগুলো থেকে আমরা একটা করে তোমরা ক্লাসে পেয়েছো আর একটা নিজেরা করে নিবে। তো আরেকটা কাজ হচ্ছে, তোমরা অবশ্যই সুন্দর করে অঙ্কগুলো সিরিয়ালি তোমাদের খাতায় উঠিয়ে রাখবে। পরবর্তীতে রিভিশন করতে যেয়ে কোথাও আটকে গেলে যেন তুমি দেখে নিতে পারো। অর্থাৎ এটা হবে তোমার হ্যান্ড নোট, তোমার নিজের হাতে করা, এবং এটা তোমার অনেক হেল্প করবে তোমাকে পরীক্ষার সময় বা কখনো রিভিশন করতে যেয়ে তুমি সহজেই
নোট খাতা থাকলে নিজের হাতে করা, তুমি সহজে ওখানে দেখে নিলা যেখানে আটকে গেলে। তাহলে তোমরা আশা করি এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট করে ফেলবে, আর সবগুলো ক্লাস অবশ্যই দেখে সে অনুযায়ী প্র্যাকটিস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।